স্পেনের অ্যাথলেট বিয়াত্রিস ফ্লামিনি মানুষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ কিংবা সংস্পর্শ ছাড়াই 500 দিন কাটিয়ে দেওয়ার পর একটি গুহা থেকে বেরিয়ে এসেছেন। তিনি যখন গ্রানাডার গুহায় প্রবেশ করেন সেই সময় বিশ্ব করোনা ভাইরাস মহামারীতে ধুঁকছিল। গুহার মধ্যে দীর্ঘদিন একাকী কাটিয়ে দেওয়ার এই ঘটনা বিশ্ব রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি গবেষণা কাজের অংশ হিসেবে তিনি এই গুহায় প্রবেশ করেছিলেন। ফ্লামিনি যে গুহায় ছিলেন সেটির গভীরতা 230 ফুট। তিনি সেখানে ব্যায়াম করে, ছবি এঁকে ও উলের টুপি বুনে সময় কাটাতেন। এছাড়া সময় কাটানোর জন্য তাকে দেওয়া হয়েছিল 7টি বই। ব্যবহারের জন্য পেয়েছিলেন 1000 লিটার পানি। গুহা থেকে বেরিয়ে আসার পর তিনি জানিয়েছেন এখনও 2021 সালের 21 নভেম্বরে আটকে রয়েছেন তিনি। এমনকি জানেন না বিশ্বের কোনো খবর। 500 দিনের পুরো সময়টাতে তাকে নজরদারিতে রেখেছিলেন গবেষকেরা। তাদের উদ্দেশ্য ছিল এর মাধ্যমে মানুষের ওপর সামাজিক বিচ্ছিন্নতার প্রভাব খতিয়ে দেখা। এছাড়া একাকী থাকার ফলে সময় সম্পর্কে মানুষের ধারণায় সাময়িক সময়ের জন্য যে বিভ্রান্তি দেখা দেয় তা খতিয়ে দেখা। তবে বিশেষজ্ঞদের কেউই তার সাথে যোগাযোগ করেননি। ফ্লামিনি জানান এই 1.5 বছরে কারো সঙ্গে কথা বলেননি। তিনি নিজের সঙ্গেই কথা বলেছেন। 1.5 বছর ধরে পানি স্পর্শ করেননি। প্রথম 2 মাস পর তার সময় গণনা উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। একসময় তিনি দিন গোনা বন্ধ করে দেন। ফলে গুহা থেকে বের হওয়ার সময় তার মনে হয়েছিল তিনি সেখানে 160 থেকে 170 দিন ছিলেন। ফ্লামিনিকে নিয়ে গবেষণা করা দলটি মনে করছে সবচেয়ে দীর্ঘ সময় গুহায় কাটিয়ে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাবেন। তবে আদৌ সেটি হতে যাচ্ছে কিনা তা এখনও নিশ্চিত করেনি গিনেস কর্তৃপক্ষ। কেননা এর আগে সবচেয়ে গভীর ভূগর্ভে দীর্ঘ সময় কাটানোর রেকর্ড ছিল চিলি ও বলিভিয়ার 33 খনি শ্রমিকের। 2010 সালে চিলিতে তামা সোনার খনি ধসের পর তারা 2257 ফুট গভীরে 69 দিন কাটিয়ে দিয়েছিলেন। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।